আসসালামু আলাইকুম। আমি ডাক্তার সাদিকুল ইসলাম তালুকদার। তা আশা করি আপনারা ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তা আজকে ছুটির দিন। আজকে আমার সকালে অফিস নাই। এখন একটু সকালবেলা রোদ উঠেছে। আমি ছাদ বাগানে এসেছি। তা আজকে আমার উদ্দেশ্য হলো আজকে এই যে আমার সামনে ২ টা ফুল আছে, ফুল গাছ। এই ফুল গাছ ২ টা কিন্তু আসলে এই যে ফুল বাগানে ছিল। আমি এই ২ টা ফুলকে আমি আপনাদের সামনে তুলে ধরব। বিশেষ করে এই ফুলের পরিচিতি। এই ফুলটার নাম হচ্ছে চন্দ্রপ্রভা ফুল এটা। আর এটা হচ্ছে অলকানন্দা ফুল। এই চন্দ্রপ্রভা এবং অলকানন্দ ফুল দেখতে আহ, কিছুটা একই রকম। অনেকে দেখি বুঝতে পারে না কোনটার নাম কি। কিন্তু আমি যদি খুব কাছাকাছি রেখে আমি দেখাই, তাহলে এই ২ টা ফুলের পার্থক্য আপনারা বুঝতে পারবেন। তা আজকের ভিডিওতে আমি এটাই দেখাবো, এই চন্দ্রপ্রভা এবং অ্যালামন্ডা ফুলের পরিচিতি এবং এর যত্ন এবং এর রোগ বালাই হলে কি করতে হয়, এর কি খাবার দিতে হয়, এইগুলি। তা আমি প্রথমেই পরিচিতি তুলে ধরবো এই যে চন্দ্রপ্রভা ফুল। এর সংক্ষেপে একটা পরিচিতি তুলে ধরছি আপনাদের সামনে। তো প্রথমেই তুলে ধরছি চন্দ্রপ্রভা ফুলের পরিচয়। চন্দ্রপ্রভা বা সোনাপাতি একটি সুন্দর ও উজ্জ্বল হলুদ রঙের সপুষ্পক উদ্ভিদ। এর সাধারণ পরিচয় হচ্ছে, এর বৈজ্ঞানিক নাম টেকোমা স্ট্যান্স। টেকোমা স্ট্যান্স। এর পরিবার হচ্ছে বিগলোনিয়াসি। অন্যান্য নাম হচ্ছে হলুদ ঘণ্টা, সোনাপাতি, স্বর্ণপাতি, ইয়েলো বেলস ইত্যাদি। আদি নিবাস হচ্ছে আমেরিকা। এই গাছ ও পাতার বৈশিষ্ট্য। গাছের আকৃতি, এটি চিরসবুজ, ঝোপালো ও কিছুটা ছড়ানো প্রকৃতির মাঝারি আকারের গাছ। সাধারণত গাছগুলো ৩ থেকে ৪ মিটার পর্যন্ত লম্বা হয়। এর পাতাগুলি যৌগিক এবং লম্বায় প্রায় ৮ থেকে ১৫ সেন্টিমিটার পর্যন্ত হয়। পাতার কিনারা করাতের দাঁতের মতো খাস কাটা থাকে। ফুল ও ফল। ফুলের রূপ, ডালের আগায় বড় বড় থোকায় উজ্জ্বল হলুদ রঙের ফুল ফোটে। ফুলগুলো দেখতে অনেকটা ফানেল বা ঘণ্টার মতো এবং প্রায় ৩ থেকে ৪ সেন্টিমিটার চওড়া হয়। ফুল ফোটার সময় প্রধানত গ্রীষ্ম ও বর্ষাকালে ফুল বেশি ফোটে, তবে অনুকূল পরিবেশে বছরের অন্য সময়েও ফুটতে দেখা যায়। ফল ও বীজ। এর ফল শুকনো ও ১২ থেকে ২০ সেন্টিমিটার লম্বা হয়। বীজগুলো ছোট আকৃতির হয়ে থাকে। চাষ ও ব্যবহার। বংশবৃদ্ধি, বীজ এবং ডাল থেকে তৈরি কলমের মাধ্যমে এর বংশবৃদ্ধি করা যায়। ব্যবহার, এই গাছের জন্য খুব বেশি জায়গার প্রয়োজন হয় না। বর্তমানে আমাদের দেশে শখের বাগান, বাড়ির ছাদের টব, পার্ক কিংবা রাস্তার পাশে সৌন্দর্য বর্ধনের জন্য চন্দ্রপ্রভা গাছ ব্যাপকভাবে লাগানো হচ্ছে।
তো এখন বলবো এই চন্দ্রপ্রভা গাছের যে টবের যত্ন কি কি, এটা আমি আপনাদের কাছে বিস্তারিত বলবো। চন্দ্রপ্রভা গাছের টবের যত্ন কি কি হতে পারে। চন্দ্রপ্রভা গাছের টবের যত্ন। চন্দ্রপ্রভা গাছের টবে সুন্দর ও সতেজ রাখতে এবং প্রচুর ফুল পেতে কিছু সহজ নিয়ম মেনে চলা প্রয়োজন। আলো ও রোদ। চন্দ্রপ্রভা গাছ রোদে খুব ভালো বাড়ে। টবটি এমন জায়গায় রাখুন যেখানে প্রতিদিন অন্তত 5 থেকে 6 ঘন্টা সরাসরি রোদ পড়ে। মাটি এবং টব। দোআঁশ মাটির সঙ্গে গোবর বা ভার্মিকম্পোস্ট এবং কিছুটা বালি মিশিয়ে ঝুরঝুরে মাটি তৈরি করুন। টবের নিচে পানি নিষ্কাশনের ভালো ব্যবস্থা বা ছিদ্র থাকা জরুরি, যাতে গোড়ায় পানি জমে না থাকে। পানি সেচও। টবের মাটি শুকিয়ে গেলে বুঝে শুনে পানি দিন। অতিরিক্ত পানি দিলে শিকড় পচে যেতে পারে, আবার মাটি একদম শুকিয়ে গেলেও ফুল কম আসে। এরপর আসতেছে সার প্রয়োগ। মাসে একবার টবের মাটিতে 1 মুঠো ভার্মিকম্পোস্ট বা ভালোভাবে পচা গোবর সার দিন। তা আমার এই টবে আমি সাধারণত পচা গোবর সার দিই। গাছের স্বাস্থ্য ও ফুল ভালো রাখতে মাসে একবার 1 চা চামচ জিপসাম বা ম্যাগনেসিয়াম সালফেট দিতে পারেন। ভালো ফুল পেতে মাইক্রোনিউট্রিয়েন্ট বা অনুখাদ্য নিয়ম করে পানিতে মিশিয়ে স্প্রে করতে পারেন। এরপরে আসতেছে ডাল ছাঁটাই বা প্রুনিং। ফুল দেওয়া শেষ হলে গাছের পুরনো ও শুকনো ডালপালা ছেঁটে দিন। এতে নতুন ডালপালা গজাবে এবং গাছ ঘন হয়ে বেশি পরিমাণে ফুল দেবে। চন্দ্রপ্রভা গাছের পাতা হলুদ হয়ে যাওয়া বা পোকা লাগার সমস্যা হলে নির্দিষ্ট কিছু পদক্ষেপ নিতে হবে। পাতা হলুদ হয়ে গেলে এর কারণ কি এবং এটার প্রতিকার কি সেটা বলছি। যে একটা কারণ হচ্ছে অতিরিক্ত পানি। তবে পানি জমে শিকড় পচে গেলে পাতা হলুদ হয়। মাটি শুকিয়ে গেলে তবেই পানি দিন এবং টবের ড্রেনেজ ব্যবস্থা চালু রাখুন। রোদ ও আলোর অভাব। গাছটি পর্যাপ্ত রোদ না পেলে পাতা হলুদ হতে পারে। গাছটি এমন জায়গায় রাখুন যেখানে দিনে অন্তত 5 থেকে 6 ঘন্টা রোদ পায়। খাবারের অভাব। নাইট্রোজেন বা পুষ্টির ঘাটতি হলে পাতা ফ্যাকাশে বা হলুদ হয়ে যায়। মাসে একবার জৈব সার বা ভার্মিকম্পোস্ট ব্যবহার করুন। এখন পোকা ও রোগবালাই হলে কি করবেন। জাপ পোকা বা মাছি কচি পাতা বা কুড়িতে ছোট পোকা দেয়। দেখা গেলে সাবান পানির মিশ্রণ বা অর্গানিক নিম তেল স্প্রে করুন। আমি নিমের রস, নিম পাতার রস স্প্রে করি। ছত্রাকে আক্রমণ হলে ভেজা আবহাওয়ায় পাতার দাগ দেখা গেলে ছত্রাকনাশক যেমন কার্বাজিম জাতীয় ব্যবহার করতে পারেন। আক্রান্ত পাতাগুলো কেটে ফেলে দিন। এতক্ষণ আমি এই চন্দ্রপ্রভার পরিচিতি এবং তার যত্ন সম্বন্ধে বললাম। এর পাশাপাশি দেখেন আরেকটা হলুদ ফুল অলকানন্দা। এখন আমি সংক্ষেপে অলকানন্দার পরিচিতি তুলে ধরছি।
তা আমি প্রথম লাগিয়েছিলাম এই চন্দ্রপ্রভা ফুল গাছ ছাদ বাগানে, এরপরেই অলকানন্দা। তা এখন দেখি যারা দেখতে আসে তারা দুইটা ফুল নিয়ে কনফিউশনে পড়ে, মনে করে একই ফুল। যখন কাছাকাছি রাখি তখন পার্থক্য বুঝতে পারে, এই জন্য দুইটা ফুল আমি কাছাকাছি রাখি এবং আজকেও আপনাদের সামনে তুলে ধরছি। যেহেতু চন্দ্রপ্রভা এবং অলকানন্দা ফুলের মধ্যে কনফিউশন হয়, কাজে আমি আবার শেষে পরিষ্কার করে বলে দিচ্ছি দুইটার সাথে কি পার্থক্য। এই পার্থক্যগুলো আমি একে একে বলবো, আপনারা মনে রাখবেন বা নোট করে রাখবেন। তো এটা নিয়ে আমি যখন পোস্ট দিই ফেসবুকে, দেখা যায় কেউ বলে, আমি যখন চন্দ্রপ্রভা দিই বলে এটা অলকানন্দা, আবার অলকানন্দা দিয়ে বলে চন্দ্রপ্রভা। তা আপনাদের যাতে কনফিউশন না হয় আমি এই দুইটার পার্থক্য তুলে ধরছি। চন্দ্রপ্রভা ও অলকানন্দা বাইলামন্ডা দেখতে কিছুটা একরকম হলেও এদের মধ্যে উদ্ভিদগত ও শারীরিক বেশ কিছু পার্থক্য রয়েছে। যেমন 1 নাম্বার, সাধারণ ও বৈজ্ঞানিক নাম। চন্দ্রপ্রভা এর বৈজ্ঞানিক নাম হচ্ছে টেকুমা স্ট্যান্স। একে স্থানীয়ভাবে সোনাপাতি বা ইংরেজিতে ইয়েলো বেল ও ইয়েলো ট্রাম্পেট বলা হয়। আর অলকানন্দার বৈজ্ঞানিক নাম হচ্ছে এলামান্ডা ক্যাথেরটিকা। কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর এর নাম রেখেছেন অলকানন্দা। উদ্ভিদের পরিবার। চন্দ্রপ্রভা হচ্ছে এটি বিগ্নুনিয়াসী পরিবারের উদ্ভিদ, আর অলকানন্দা এটি অ্যাপোসাইনিসি পরিবারের উদ্ভিদ। গাছের প্রকৃতি ও আকার। চন্দ্রপ্রভা এটি একটি চিরসবুজ ও ঝোপালো প্রকৃতির ছোট বৃক্ষ বা গুল্ম জাতীয় গাছ, যা সাধারণত 4 মিটার পর্যন্ত উঁচু হয়। আর অলকানন্দা এটি মূলত লতানো বা ঝোপালো বুশ এলামন্ডা প্রকৃতির চিরসবুজ গাছ। গাছটি বেড়া বা মাচায় উঠলে বেশ লম্বা হয়। পাতা ও বিন্যাস। চন্দ্রপ্রভার পাতা যৌগিক বা কম্পাউন্ড পিনেলিট এবং পাতার কিনারা খাস কাটা থাকে। অলকানন্দার পাতা সরল বা সিম্পল চক্রাকারে বা আবর্তিতভাবে সাজানো থাকে। পাতার উপরিভাগ মসৃণ ও চকচকে হয়। ফুলের আকৃতি ও আকার। চন্দ্রপ্রভা ফুলগুলো ফানেল বা ঘণ্টা আকৃতির আকারে তুলনামূলক ছোট, 3-4 সেন্টিমিটার চওড়া এবং ডালের মাথায় বড় থোকায় ফোটে। আর অলকানন্দা ফুলগুলি বেশ বড় ও চওড়া, প্রায় 6 থেকে 10 সেন্টিমিটার, যা দেখতে অনেকটা বড় ট্রাম্পিট বা মাইকের মতো। ফুলের রং। চন্দ্রপ্রভা এর ফুল সাধারণত উজ্জ্বল হলুদ রঙের হয়ে থাকে, আর অলকানন্দা উজ্জ্বল হলুদ রঙের পাশাপাশি এর হালকা বেগুনি বা গোলাপি রঙের প্রজাতিও দেখা দেয়। আমি দীর্ঘক্ষণ আপনাদের সামনে তুলে ধরলাম আমার ছাদ বাগানের চাষ করা। অনেক দিন ধরে চাষ করি, আমি 12-13 বছর ধরে চাষ করি, কিন্তু গাছ কিন্তু বড় না, এই কারণে এটা প্রুনিং করে রাখি আর কি। চন্দ্রপ্রভা এবং অলকানন্দার একটা কম্পারিটিভ বা কাছাকাছি রেখে কোনটার সাথে কি পার্থক্য, এইগুলি আমি আপনাদের সাথে তুলে ধরলাম। তা আশা করি আপনারা উপকৃত হয়েছেন, এবং এটা যদি শেয়ার করে দেন আপনাদের টাইম লাইনে, আপনার বন্ধুরা যাদের এরকম কনফিউশন আছে দুইটা পাতার সাথে, এবং তার সাথে আমি এর পরিচর্যার কথাও বলেছি, নিশ্চয়ই উপকৃত হবে। এবং এক বন্ধু যদি আরেক বন্ধুর কাছে এটা শেয়ার করে অথবা টাইম লাইনে শেয়ার করে দেয়, তাহলে আমার এই সামান্য পরিশ্রম সার্থক হবে, আমি আমার যে উদ্দেশ্য সফল হবে। তা আমি চাবো আপনারা কমেন্ট করে জানান, প্রশ্ন করুন,
আর লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব, ফলো করে সাথেই থাকুন। এই বলে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।